টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের চচ্চড়ি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মোরলা মাছগুলিতে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মাছের মধ্যে ভালো মতন হলুদ এবং লবণ মাখিয়ে নেব। ভালো মতন যখন হলুদ এবং লবণ মাছের গায়ে মাখানো হয়ে যাবে, এবার আমি এই অবস্থায় মাছটি কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি এখানে একটি পাত্র নিয়ে নেব। এবার আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা টমেটো এবং লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। এবার আমি এখানে রসুনের কুচিও দিয়ে দেব। এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আমি এখানে এবার দিয়ে দেব। এবার আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন তারা সেইভাবে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে কিন্তু ভালো মতন একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো মতন যখন মেশানো হয়ে যাবে, এবার আমি এই অবস্থায় টমেটোটি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে নেব। কড়াই বেশ ভালো মতন গরম হয়ে আসলে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলি আমি তেলের মধ্যে দিয়ে এবার মাছগুলিকে একটু চারিদিকে একটু ছড়িয়ে দেব, যাতে সমস্ত মাছ বেশ ভালো মতন ভাজা হয়। এই অবস্থায় আমি মাছগুলিকে বেশ ভালো করে এক পাশ লাল করে ভেজে নেব। মাছগুলি যখন বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে অন্য পাশ উল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবেই কিন্তু লাল লাল করে মাছগুলিকে বেশ কড়া করে ভেজে নেব। এবার যখন দুপাশ মাছগুলি বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত মাছগুলি যখন তোলা হয়ে যাবে, এবার আমি কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে মেখে রাখা যে কাঁচা টমেটো পেঁয়াজ, এই মিশ্রণটি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো মতন এই টমেটো পেঁয়াজগুলিকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকব। মশলাটি যখন বেশ ভালো মতন কষে যাবে এবং পেঁয়াজ এবং টমেটো যখন বেশ নরম হয়ে আসবে, এবার আমি এখানে কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি কিন্তু মশলার বাটি ধোয়া জলই অল্প পরিমাণে কিন্তু এখানে দিয়ে দেব। এবার আমি ভালো মতন টমেটো এবং পেঁয়াজ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিন্তু এখানে আগের থেকে ভেজে রাখা যে মাছ, সেই মাছ এবার আমি এখানে দিয়ে দেব। মাছগুলি যখন দেওয়া হয়ে যাবে, এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে মাছের সাথে টমেটো, পেঁয়াজ এবং মশলা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি তরকারিটি কিছুক্ষণের জন্য হতে দেব, যাতে মাছের মধ্যে ভালো মতন মশলা ঢুকে যেতে পারে। ভালো মতন যখন এবার সব কিছু সেদ্ধ হয়ে যাবে, এবার আমি এর উপরে কিন্তু অল্প পরিমাণে ধনেপাতা একটু ছিটিয়ে দেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের চচ্চড়ি রেসিপি। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে যেরকম সুস্বাদু হয়, সেরকমই কিন্তু একটু টক মিষ্টিও ফ্লেভার আসে। আপনারা এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে। আজ আসি বন্ধুরা, বাই।